বিশ্বকাপের মঞ্চে প্রতিটি ম্যাচই একটি গল্প, কিন্তু কখনো কখনো কিছু দল শুধু ম্যাচ খেলে না, তারা সংগ্রাম, আত্মবিশ্বাস আর স্বপ্নের গল্প লেখে। 2026 বিশ্বকাপের গ্রুপ জিতে ঠিক এমনই দুটি গল্পের জন্ম দিয়েছে ইরান ও মিশর। বিশ্বকাপ শুরুর আগে ফুটবলের চেয়ে মাঠের বাইরের নানা ঘটনা ও আন্তর্জাতিক উত্তেজনার কারণে বেশি আলোচনায় ছিল ইরান। অনেকেই মনে করছিলেন এসব চাপ হয়তো দলের পারফরমেন্সে প্রভাব ফেলবে, কিন্তু মাঠে নেমে ইরানি ফুটবলাররা দেখিয়ে দিয়েছেন প্রতিকূলতা যত বড়ই হোক, লড়াইয়ের মানসিকতা থাকলে সবকিছুর জবাব দেয়া যায়। বিশ্বের অন্যতম শক্তিশালী দল বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই চাপের মুখে ছিল ইরান। একের পর এক আক্রমণ, তারকা খেলোয়াড়দের অবিরাম চেষ্টা, সব মিলিয়ে মনে হচ্ছিল গোলটা শুধু সময়ের অপেক্ষা। কিন্তু ইরানের রক্ষণভাগ যেন সেদিন একটি দেয়ালে পরিণত হয়েছিল। আর সেই দেয়ালের সবচেয়ে বড় নাম আলীরেজা বেইরানভান্দ। 23টি শট, অসংখ্য আক্রমণ, ডি ব্রুইনা ও লুকাকুর মতো বিশ্বমানের ফুটবলারের প্রচেষ্টা সবকিছু ব্যর্থ করে দেন ইরানের এই গোলরক্ষক। বিশেষ করে দ্বিতীয়ার্ধে তার কয়েকটি সেভ ছিল অবিশ্বাস্য। প্রতিটি সেভের সঙ্গে যেন নতুন করে বেঁচে উঠছিল ইরানের আশা। ম্যাচের 66 মিনিটে বেলজিয়াম 10 জনের দলে পরিণত হলে পাল্টা আক্রমণে যায় ইরানও। কয়েকটি মুহূর্তে মনে হয়েছিল ইতিহাস গড়ে জিতেও যেতে পারে তারা, যদিও শেষ পর্যন্ত গোল আসেনি। তবে শেষ বাঁশি বাজার পর গোলশূন্য ড্রটি যেন ইরানের জন্য এক বিশাল জয় হয়ে ওঠে। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে তাদের এই লড়াই বিশ্ব ফুটবলকে নতুন করে ভাবতে বাধ্য করছে। অন্যদিকে একই গ্রুপে আরেকটি ঐতিহাসিক অধ্যায়ের জন্ম দিয়েছে মিশর। আফ্রিকার এই দেশটির কোটি কোটি সমর্থক বছরের পর বছর ধরে একটি স্বপ্ন দেখেছেন। সেই স্বপ্ন বাস্তবে রূপ দিয়েছে ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের শুরুটা মোটেও ভালো হয়নি মিশরের। প্রথমার্ধেই গোল হজম করে পিছিয়ে পড়ে তারা। গ্যালারিতে থাকা মিশরীয় সমর্থকদের মুখে তখন হতাশার ছাপ, কিন্তু দ্বিতীয়ার্ধে যেন সম্পূর্ণ ভিন্ন এক মিশরকে দেখা যায়। মোহাম্মদ সালাহর নেতৃত্বে আক্রমণের পর আক্রমণ চালাতে থাকে দলটি। 58 মিনিটে মোস্তফা জিকোর হেড থেকে আসে সমতাসূচক গোল। সেই গোল যেন পুরো দলকে নতুন প্রাণ সঞ্চার করে দেয়। এরপর আসে সেই মুহূর্ত যার জন্য অপেক্ষা করছিল মিশরের সমর্থকরা। 67 মিনিটে বল পেয়ে নিজের চিরচেনা ভঙ্গিতে দুর্দান্ত এক শট করেন মোহাম্মদ সালাহ। বল জালে জড়াতেই উল্লাসে ফেটে পড়ে স্টেডিয়াম। ইতিহাসের দরজায় কড়া নাড়তে শুরু করে মিশর, কিন্তু সালাহ সেখানেই থামেননি। ম্যাচের শেষ দিকে তার নেয়া কর্নার থেকে আরেকটি গোল করেন ট্রেজেগে, আর তাতেই নিশ্চিত হয়ে যায় মিশরের ঐতিহাসিক জয়। দর্শক, আপনার মতে গ্রুপ জি থেকে শেষ পর্যন্ত কোন দুইটি দল নকআউট পর্বে খেলবে? ইরান, মিশর, বেলজিয়াম নাকি নিউজিল্যান্ড? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং বিশ্বকাপের সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।